Hello student, this is Anjan Dotto and you are watching Anjan sir classes. Today's topic is exception of law of demand. চাহিদা সূত্রের ব্যতিক্রম। আগের দিন আমরা চাহিদা সূত্র আগের সিরিজগুলোতে চাহিদা সূত্র চাহিদা কী কী ফ্যাক্টরসের ওপর ডিপেন্ড করে, হোয়াট আর দ্য স্লোপ অফ দ্য ডিম্যান্ড কার্ভ, এগুলো নিয়ে সব আলোচনা করেছি। তোমরা আগেকার ভিডিওগুলো পারলে দেখে নিও। আজকে আমাদের টপিক হচ্ছে এক্সেপশন অফ ল অফ ডিম্যান্ড, দ্যাট ইজ চাহিদা সূত্রের ব্যতিক্রম। ওকে, চাহিদা সূত্রের ব্যতিক্রম বলতে কি বুঝি আমরা? চাহিদা সূত্রের ব্যতিক্রম বলতে হোয়াট আর দ্য এক্সেপশনস। এক্সেপশনস মিনস হোয়েন ল ইজ ভায়োলেটেড। Exception means when law is violated. That means law of demand states that law of demand, what law of demand states? Law of demand states that there is a inverse relation between price and quantity, P proportional 1 by Q. Here Q represent demand. Okay, কনফিউশন হবে না যে স্যার ডিম্যান্ড কেন বললেন না। কিউ রিপ্রেজেন্ট ডিম্যান্ড, পি প্রপোর্শনাল 1 by Q. দ্যাট ইজ অ্যাজ পি ইনক্রিজেস ডিম্যান্ড ডিক্রিজেস অ্যান্ড ভাইস ভার্সা। দিস ইজ দ্য ল অফ ডিম্যান্ড। ওকে, নাও what are the exception? Now when we talk about exception, then what is exception? Exception means when price is increases as well as demand is also increases, and when price is decreases demand is also decreases. This is called exception. ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখব যে on what condition, on what situations there is a exception of law of demand. There are various situations, আমরা one by one আলোচনা করব যে যেখানে law of demand ভায়োলেটেড হচ্ছে, ল অফ ডিম্যান্ড যেখানে হোল্ড করছে না, যেখানে আমরা ল অফ ডিম্যান্ডের এক্সেপশন দেখতে পাচ্ছি। কোথায় আছে দেখো, ফার্স্ট আমাদের পয়েন্টগুলো এখানে চলে আসছে। ফার্স্ট ফ্যাক্টরস ইজ কনস্পিকিউয়াস কনজাম্পশন। কনস্পিকিউয়াস কনজাম্পশন মিনস হচ্ছে when people consume something for স্ট্যাটাস মেনটেন। যখন মানুষ কোনো কিছু কমোডিটি কনজিউম করে তার স্ট্যাটাস মেনটেন করার জন্য, ধরো খুব দামি কোনো অর্নামেন্টস, হ্যাঁ, কোনো দামি গাড়ি, কোনো দামি বাড়ি, ঠিক আছে, বা কোনো খুব দামি ঘড়ি, এইগুলো মানুষ সাধারণত ইউজ করে ফর স্ট্যাটাস মেনটেনিং। সাধারণত এইগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে যত এই সমস্ত কমোডিটির প্রাইস ইনক্রিজ করে তত কনজিউমার অ্যাজিউম করে যে আমরা যদি এটা বেশি অ্যাভেল করতে পারি সোসাইটিতে আমাদের স্ট্যাটাস ইনক্রিজ করবে, তার জন্য তারা তত এগুলো বেশি করে কনজিউম করে। অ্যাজ এ রেজাল্ট ডিম্যান্ড ফর দিস কমোডিটিজ আর ইনক্রিজেস। ওকে, এবং অ্যাট দ্য সেম টাইম যখন প্রাইস ডিক্রিজ করে যায় তখন তারা মনে করে যে এই কমোডিটিগুলো কনজিউম করলে আমাদের সোসাইটিতে স্ট্যাটাস অনেকটা ডিক্রিজ করে যাবে। সো দে স্টার্ট ডিক্রিজিং দেয়ার ডিম্যান্ড। ওকে, তারা তাদের চাহিদা কমাতে শুরু করে। তাই অ্যাজ প্রাইস ডিক্রিজেস কোয়ান্টিটি অলসো ডিক্রিজেস, অ্যান্ড অ্যাজ প্রাইস ইনক্রিজেস ডিম্যান্ড অলসো ইনক্রিজেস। দিস ইজ কল্ড কনস্পিকিউয়াস কনজাম্পশন। ওকে, বাংলায় এটাকে বলে হচ্ছে, বাংলায় এটাকে আমরা বলি জাঁকজমকপূর্ণ দ্রব্য। জাঁকজমকপূর্ণ দ্রব্য। তাই জাঁকজমকপূর্ণ দ্রব্যের ক্ষেত্রে আমরা চাহিদা সূত্রে ব্যতিক্রম বা এক্সেপশন অফ ল অফ ডিম্যান্ড দেখতে পাই। ওকে, নেক্সট আসছে আমাদের গিফেন গুডস। গিফেন গুডস বলছে কাদের বোঝাচ্ছে? গিফেন গুডস হচ্ছে এটা এক ধরনের স্পেশাল টাইপ অফ ইনফিরিয়ার কমোডিটি যেটা আমাদের বাজেটের সব থেকে একেবারে নিচের অংশে থাকে। ঠিক আছে, মানে অ্যাজ প্রাইস ডিক্রিজেস দেয়ার ডিম্যান্ড ইজ অলসো ডিক্রিজেস। এবার এটাকে গিফেন গুডস বলার পিছনে একটা হিস্ট্রি রয়েছে। সেটা হচ্ছে একজন ইকোনমিস্ট ছিলেন,
তার নাম হচ্ছে আয়ারল্যান্ডের ইকোনমিস্ট, তার নাম হচ্ছে রবার্ট গিফেন। তিনি আয়ারল্যান্ডের যে গরিব মানুষ তাদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা লক্ষ্য করেছিলেন। কি প্রবণতা লক্ষ্য করেছিলেন? তিনি দেখেছিলেন আয়ারল্যান্ডের যারা গরিব মানুষ তারা পটাটো অ্যান্ড মিট, সাধারণত এই দুটো হচ্ছে তাদের মেন ফুডস, পটাটো অ্যান্ড মিট, এই দুটো খেয়ে তারা বেঁচে থাকে। এবার পটাটো এর মধ্যে হচ্ছে কম দামি এবং মিট হচ্ছে এর মধ্যে বেশি দামি, ঠিক আছে? পটাটো এর মধ্যে কম দামি প্রোডাক্ট এবং মিট হচ্ছে হাই প্রাইস প্রোডাক্ট, পটাটো হচ্ছে লো প্রাইস প্রোডাক্ট। অ্যাজ প্রাইস অফ পটাটো ইনক্রিজেস দে স্টার্ট ডিক্রিজিং দ্য কোয়ান্টিটি অফ মিট। তারা যত পটাটোর দাম বাড়তে থাকে তারা মিটের কনজামশন কমিয়ে দেয়। কেন? কারণ তাদের পেটটা ভরাতে হবে। সো তারা তাদের মিটের কনজামশন, মিট যেহেতু হাই প্রাইস কমোডিটি, মিটের কনজামশন কমানোর মাধ্যমে সেখান থেকে তারা একটা ভালো অ্যামাউন্ট অফ মানি রিলিজ করে, যে মানিটা দিয়ে তারা কি করে বেশি পরিমাণ পটাটো কিনে নেয়। কারণ আমরা জানি অ্যাজ প্রাইস ইনক্রিজেস, রিয়েল ইনকাম কী হয়? রিয়েল ইনকাম ডিক্রিজেস। ওকে, অ্যাজ প্রাইস ইনক্রিজেস রিয়েল ইনকাম ডিক্রিজেস। অ্যাজ রিয়েল ইনকাম ডিক্রিজেস তখন কনজিউমার কী করে? তাদের কনজামশন কিছু না কিছুতে কমাতে তো হবে, তাদের যেহেতু রিয়েল ইনকাম কমে গেছে, তখন তারা কী করে? মিটের কনজামশনটা কমিয়ে দেয়। মিটের কনজামশনটা কমানোর মাধ্যমে সে যেহেতু মিট হাই প্রাইস কমোডিটি, সেখান থেকে তারা অনেকটা পরিমাণ অর্থ বাঁচিয়ে নিতে পারে, যে অর্থটা তারা ট্রান্সফার করে দেয় কোথায়? পটাটোতে। তার ফলে পটাটোর ডিম্যান্ড কী হয়ে যায়? বেড়ে যায়। তার ফলে কি দেখতে পাচ্ছি আমরা? যত পটাটোর প্রাইস ইনক্রিজ করছে তত পটাটোর ডিম্যান্ডও কী হচ্ছে? ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে এই একটা এক্সেপশন রবার্ট গিফেন প্রথম দেখেছিলেন আয়ারল্যান্ডের গরিব মানুষদের মধ্যে। পরবর্তীকালে তার নাম অনুযায়ী এই প্রোডাক্টকে বলা হয় গিফেন কমোডিটি। তাহলে গিফেন কমোডিটি বলতে আমরা কি বুঝবো? গিফেন কমোডিটি হচ্ছে স্পেশাল টাইপ অফ ইনফিরিয়ার কমোডিটি অকুপাই দ্য লোয়েস্ট প্লেস ইন দ্য কনজিউমার বাজেট। ওকে, নেক্সট হচ্ছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে এই শেয়ার মার্কেট যে পয়েন্টটা আছে, এই শেয়ার মার্কেট পয়েন্টটার আমরা আরও একটা নাম দিতে পারি। এটার নাম দিতে পারি আমরা স্পেকুলেটিভ মার্কেট। স্পেকুলেটিভ মার্কেট, যেখানে স্পেকুলেশন হয়। হোয়াট ইজ স্পেকুলেশন? স্পেকুলেশন মিনস যে তুমি মনে করছো আগামী দিনে কোনো একটা প্রোডাক্টের দাম বাড়বে, তুমি এখনই সেই প্রোডাক্টটা কিনে রেখে দিলে এবং আগামী দিনে যখন ওর দামটা সত্যিকারে বেড়ে গেল তুমি ওটাকে বিক্রি করে দিলে। দ্যাট ইজ কল্ড স্পেকুলেশন। ওকে, শেয়ার মার্কেটও এই জিনিসটা হয়ে থাকে। সাধারণত দেখতে পাওয়া যায় যে সমস্ত কোম্পানির শেয়ার প্রাইস ইনক্রিজ করে সেই সমস্ত কোম্পানির শেয়ারের ডিম্যান্ডও কী হয়? বেড়ে যায়। ঠিক আছে, কারণ শেয়ার প্রাইস ইনক্রিজ করেছে মানে ডিম্যান্ড বেড়েছে। কোনো কোম্পানির শেয়ার প্রাইস ইনক্রিজ করেছে মানে তার ডিম্যান্ড, ওই কোম্পানির শেয়ারের ডিম্যান্ড বাড়ছে। এবার কেন ওই কোম্পানির শেয়ারের ডিম্যান্ড বাড়ছে? বিকজ ওই কোম্পানি নিশ্চয়ই প্রফিট করছে। প্রফিটেবল কোম্পানিরই তো শেয়ারের ডিম্যান্ড বাড়ে এবং তার ফলে ইনভেস্টাররা সবসময় কী করে? যে শেয়ারের প্রাইস বাড়ছে সেই ধরনের শেয়ারগুলো কিনতে চায়, কারণ ইনভেস্টাররা সবসময় সেই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করতে চায় দোজ কোম্পানিজ আর প্রফিটেবল কোম্পানি। ওকে ওকে, if the price of share of the one company increases then demand will go up because consumer prefers to invest assuming it profitable. Consumers prefer to invest assuming it profitable. ওকে, তার ফলে কী হয় দেখতে পাচ্ছি? যে শেয়ারের প্রাইস ইনক্রিজ করছে তার ডিম্যান্ডও কী হচ্ছে? ইনক্রিজ করে যাচ্ছে। সো দেয়ার ইজ এ এক্সেপশন। নাও ফিউচার এক্সপেকটেশন। ফিউচার এক্সপেকটেশন মিনস ভবিষ্যৎ সম্বন্ধে প্রত্যাশা। ঠিক আছে, ধরো ইফ এ কনজিউমার এক্সপেক্ট এ রাইজ ইন প্রাইস ইন নিয়ার ফিউচার। ধরো একজন কনজিউমার এক্সপেক্ট করছে যে নিয়ার ফিউচারে তার ওই কমোডিটি প্রাইস রাইজ করবে। ঠিক আছে, কেন রাইজ করবে? অনেক কারণ হতে পারে। ডিউ টু শর্টেজ অফ স্টকের শর্ট হয়েছে সেই কারণে হতে পারে। এছাড়া কী হতে পারে? ন্যাচারাল ক্যালামিটিসের কারণে হতে পারে। ঠিক আছে, দেন দে উইল রাশ টু পারচেজ মোর। তখন তারা কী করে? বেশি পরিমাণে ওই কমোডিটিটা পারচেস করার জন্য চলে আসে। ঠিক আছে, এবং তার ফলে কী হয়? অ্যাট প্রেজেন্ট প্রাইসে তার হট করে মার্কেটে তার ডিম্যান্ডটা কী হয়ে যেতে? বেড়ে যেতে থাকে।
যখনই মার্কেটে কোনো কমোডিটির ডিম্যান্ড বাড়ে, জানবে প্রডিউসাররা কী করে, আরও তার প্রাইস বাড়িয়ে দেয়, বা যারা সেলার আছে তারাও তাদের প্রাইস আরও বাড়িয়ে দেয়। তখন কনজিউমার মনে করে তারা যেটা এক্সপেক্ট করছিল, ফিউচার এক্সপেকটেশন যারা এক্সপেক্ট করছিল যে এই কমোডিটির প্রাইস বা এই পার্টিকুলার সেগমেন্ট অফ কমোডিটিজের প্রাইস ইনক্রিজ করবে, সেটা সত্যি হচ্ছে। তখন তারা আরও প্যানিকড হয়ে গিয়ে আরও বেশি পরিমাণ কমোডিটি কিনতে শুরু করে, এবং তার ফলে যত প্রাইস বাড়তে থাকে তত ওই কমোডিটির ডিম্যান্ড কী হতে থাকে, মার্কেটে বেড়ে যেতে থাকে। সো দেয়ার ইজ এ এক্সেপশন, ঠিক আছে। সো ফিউচার এক্সপেকটেশন যদি এরকম কোনো কমোডিটির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ওই কমোডিটি প্রাইস ইন নিয়ার ফিউচার ইনক্রিজ করছে ডিউ টু শর্টেজ অফ স্টক, ন্যাচারাল ক্যালামিটিস, ওয়ার লাইক সিচুয়েশনস, সিভিল ওয়ার, এক্সেট্রা এক্সেট্রা, এই সমস্ত কারণে তখন সেখানে আমরা ল অফ ডিম্যান্ডের এক্সেপশন দেখতে পাই। লাস্ট পয়েন্ট হচ্ছে ইগনোরেন্স। ইগনোরেন্স মানে এটাকে বাংলায় আমরা বলতে পারি অজ্ঞতা, ঠিক আছে। ইগনোরেন্স মানে হচ্ছে, দেখবে অনেক কনজিউমার আছে মার্কেটে, তারা প্রাইস চেক করে কমোডিটি কেনে না, বা কমোডিটি কেনার সময় তারা দরদাম করে না। সেলাররা যে দাম বলছে সেই দামেই কিনে নেয়। সেলাররা অনেক সময় কি করে, মার্কেটে অ্যাভেলেবেল প্রাইস অপেক্ষা কখনো কখনো একটু বেশি দাম বাড়িয়ে বলে থাকেন। যেহেতু তারা এগুলোকে কোনো রকম চেক করে না, অর্থাৎ মার্কেট প্রাইস সম্বন্ধে তাদের যেহেতু কোনো প্রায়র নলেজ নেই, তার ফলে সেলাররা বেশি দাম বললে তারা সেই দামেই জিনিসটা কিনে ফেলে। তার ফলে কী হয়, সেখানেও আমরা দেখতে পাই প্রাইস বেশি রয়েছে অ্যাভেলেবেল প্রাইসের থেকে, কিন্তু তা সত্ত্বেও ডিম্যান্ড কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং এটা বেশি দেখতে পাওয়া যায় যে সমস্ত মার্কেট ইমপারফেক্ট মার্কেট হয়, অর্থাৎ যে সমস্ত মার্কেটে পারফেক্ট নলেজ থাকেন, বিশেষ করে অ্যামংস দ্য কনজিউমার। সেখানে এই ইগনোরেন্স যত বেশি থাকবে তত সেলারদের পক্ষে সুবিধা হবে কনজিউমারের কাছ থেকে বেশি পরিমাণ প্রাইস নিয়ে নেওয়া। এবং সেখানে কি বলে, আমাদের ল অফ ডিম্যান্ডের আমরা কি দেখতে পাই, এক্সেপশন দেখতে পাই। ওকে, তাই এটা বেসিক্যালি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে এই ধরনের ইগনোরেন্স খুব কম দেখতে পাওয়া যায়। যত মার্কেট ইমপারফেকশনের দিকে চলে যাবে, মার্কেট ইমপারফেকশন যত বাড়বে, তত এই নলেজ, যেহেতু প্রাইস সম্বন্ধে নলেজ কনজিউমারদের কাছে খুব কম থাকে, তাই সেখানে ইগনোরেন্স অনেক বেড়ে যেতে থাকে। এবং সেক্ষেত্রে তার পুরোপুরি সুবিধাটা, বেনিফিটটা কে তুলে নেয়, সেলার তুলে নেয়, এবং সেলার কনজিউমারের কাছ থেকে বেশি দাম আদায় করে নেয়, যেখানে চাহিদা সূত্রে ব্যতিক্রম দেখতে পাওয়া যায়, বা ল অফ ডিম্যান্ড যেখানে এক্সেপশন দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে ইন অল দিস কেসেস, এই সমস্ত কেসেস, কনস্পিসিয়াস কনজামশন, গিফেন গুডস, শেয়ার মার্কেট, ফিউচার এক্সপেকটেশন, ইগনোরেন্স, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ ডাইরেক্ট রিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড ডিম্যান্ড। ওকে, তার মানে এই সমস্ত ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ল অফ ডিম্যান্ড কি হচ্ছে, ভায়োলেটেড হচ্ছে। তার জন্য এটাকে আমরা কি বলি, এক্সেপশন অফ ল অফ ডিম্যান্ড। এবার যদি আমরা এই সমস্ত এই সমস্ত ফ্যাক্টরসে, কনস্পিসিয়াস কনজামশন বলো, গিফেন গুডস, শেয়ার মার্কেট, ফিউচার এক্সপেকটেশন, ইগনোরেন্স, এদের সবার ক্ষেত্রে যে কমন জিনিসটা আমরা দেখলাম, যেগুলো আমরা এখানে দেখো প্রত্যেকটা সার্কেল করে দেখিয়ে দিয়েছি, যে দেয়ার ইজ এ ডাইরেক্ট রিলেশন বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। এইটাকে যদি আমরা একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে ব্যাপারটা কীরকম দেখাবে। গ্রাফিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করি, দেন ধরো আমরা এদিকে গ্রাফিক্যালি, এদিকে আমরা নিচ্ছি কোয়ান্টিটি, এদিকে আমরা নিচ্ছি প্রাইস। নাও সাপোজ দিস ইজ প্রাইস P1, and in these prices quantity demanded is Q1, and we get a combination point of A. If price increases to P2, যদি দাম বৃদ্ধি পায় P2 অবধি, then quantity demanded also increases to Q2. ওকে, ল অফ ডিম্যান্ড কিন্তু উল্টোটা বলতো, বাট এখানে উল্টোটা ঘটছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, নিউ কম্বিনেশন পয়েন্ট উইল বি অ্যাট দিস, at point B, and if price decreases to P3, then consumer demand will be decreases. As price decreases, consumer demand also decreases to Q3, and we get new combination point at point C. Okay,
If we now join these combination points A, B and C, if we join this combination point A, B and C, we get a upward sloping curve. আমার ক্ষেত্রে this is a straight line, আমার ক্ষেত্রে এটা straight line হয়ে গেছে, but it may be straight line, it may be curve. হ্যাঁ, আমাদের মধ্যে রিলেশনটা লিনিয়ার রিলেশন হতে পারে, নন লিনিয়ার রিলেশনও হতে পারে। তা আমরা এখানে আপাতত লিনিয়ার রিলেশন ধরে এগোচ্ছি। ফলে দেয়ার ইজ এ আপওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন। দিস ইজ দ্য ডিম্যান্ড কার্ভ। ঠিক আছে, দিস ইজ দ্য ডিম্যান্ড কার্ভ for on what conditions or on what situations? On situations of these factors. On situation of these factors. So this is called চাহিদা সূত্রের ব্যতিক্রম বা exception of law of demand. So exception of law of demand এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ডিম্যান্ড কার্ভ আপওয়ার্ড স্লোপিং দেখতে পাই। ঠিক আছে, exception of law of demand এর ক্ষেত্রে আমরা ডিম্যান্ড কার্ভ আপওয়ার্ড স্লোপিং দেখতে পাই। অর্থাৎ আমরা ডিম্যান্ড কার্ভ যেটা দেখতে পাই, দ্যাট ইজ পজিটিভলি স্লোপ। ডিম্যান্ড কার্ভ ইজ পজিটিভলি স্লোপ। ডিম্যান্ড কার্ভ ইজ পজিটিভলি স্লোপ। ওকে, নাও তাহলে আমরা চাহিদা সূত্রের ব্যতিক্রম দেখতে পেলাম। এবার নেক্সট আমরা যে টপিকে আসবো, দেখো টপিক তোমরা এখানে দেখতে পাচ্ছ, চেঞ্জ ইন ডিম্যান্ড অ্যান্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডের, চাহিদার পরিবর্তন বনাম চাহিদার পরিমাণে পরিবর্তন। ওকে, চেঞ্জ ইন ডিম্যান্ড ভার্সেস চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডের, চাহিদার পরিবর্তন বনাম চাহিদার পরিমাণে পরিবর্তন। এটা সম্বন্ধে আমরা এবার একটু দেখব। এটা সম্বন্ধে আমরা কি দেখব? দেখো, ফার্স্ট হচ্ছে আমরা ডিম্যান্ড ফাংশন পড়েছি। ও ইয়েস স্যার, ডিম্যান্ড ফাংশন পড়েছি। ডিম্যান্ড ফাংশনে আমরা কি পেয়েছিলাম? ডিম্যান্ড ফাংশনে আমরা পেয়েছিলাম যে dx equals function of px py m and t if we consider the primary factors of demand. Okay, the demand function আমরা কি পেয়েছিলাম? dx is equal to function of px py m and t. যদি তোমরা ভুলে গিয়ে থাকো যে হোয়াট ইজ px, হোয়াট ইজ py, হোয়াট ইজ m, হোয়াট ইজ t অ্যান্ড হোয়াট ইজ dx, তাহলে এটা আবার আমি রিপিট করে দিচ্ছি। dx means demand for x, px means price of x, py means price of y. Price of y, here y means related commodity. Related commodity of what? Related commodity of x. ঠিক আছে, x এর রিলেটেড কমোডিটিকে আমরা এখানে y দিয়ে ডিনোট করছি, তার প্রাইস। m means income of the consumer, t means taste and preference. Okay, now if py m t are all constant, if py m t are all constant, if these are all constant, if these are all constant, so there is a relation between dx and px. If these are constant, then there is a relation between dx and px. Okay, as px changes, dx changes. Okay, then the relation between px and dx is called change in quantity demanded. Then the relation between px and dx is called change in quantity demanded. Okay, তাহলে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? পিওয়াই এমটি এরা কনস্ট্যান্ট থাকছে, রিলেশন দেখতে পাওয়া যাচ্ছে শুধু ডিএক্স অ্যান্ড পিএক্স এর ক্ষেত্রে। তখন সেটাকে আমরা কি বলছি? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড। আচ্ছা, আমরা এখানে লিখেই দিই, এটাকে আমরা বলছি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড। ওকে, এবার চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এখানে যে ডিম্যান্ড কার্ভটা আসবে, সেই ডিম্যান্ড কার্ভটা দেখতে কেমন হবে এটা একটু আমরা দেখি। তার জন্য আমরা দেখো,
এটাকে আমরা আচ্ছা, আমি আশা করি আমি যেটা যে গ্রাফটা ড্র করব দিজ আর ভিজিবল টু ইউ, তোমাদের কাছে এটা ভিজিবল হবে। আচ্ছা দেখো, আমরা এদিকে কোয়ান্টিটি মাপছি, দিস ইজ প্রাইস অফ এক্স, দিস ইজ কোয়ান্টিটি অফ এক্স। আচ্ছা, আমরা এখানে একটা ডিম্যান্ড কার্ভ ড্র করে নিলাম, ধরে নাও দিস ইজ আওয়ার ডিম্যান্ড কার্ভ, ডিএক্স ডিএক্স, দিস ইজ আওয়ার ডিম্যান্ড কার্ভ। আমরা এই ডিম্যান্ড কার্ভের ওপর যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, পয়েন্ট এ। হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট? ওয়েন প্রাইস ইজ P1, কোয়ান্টিটি ডিম্যান্ডেড ইজ Q1। ওকে, এবার ধরো এখান থেকে প্রাইস ইনক্রিজ করলো, লেট প্রাইস ইনক্রিজেস ফ্রম P1 টু P2, P1 টু P2। নাও আমি তোমাদের আগেই বলেছি PYMT, এখানে এরা কি থাকবে? কনস্ট্যান্ট, দিজ আর অল কনস্ট্যান্ট। অনলি চেঞ্জ হবে কে? PX, এবং এই PX এর চেঞ্জের ফলে কে চেঞ্জ হচ্ছে? DX চেঞ্জ হচ্ছে। তার জন্য দেখো এখানে শুধু প্রাইস চেঞ্জ ধরছি আমরা, কিন্তু অন্য কিছু চেঞ্জ আমরা ধরছি না। অ্যাজ প্রাইস ইনক্রিজেস ফ্রম P1 টু P2, then we move from point A to point B, then we move from point A to point B, okay, point A to point B on demand curve dx dx, and quantity demanded is Q2, and quantity demanded is Q2, okay। তাহলে যে as price increases, quantity demanded decreases and consumer moves from point A to point B, this movement along the demand curve, this movement along the demand curve is called change in quantity demanded. This movement along the demand curve is called change in quantity demanded, okay। This movement along the demand curve is called change in quantity demanded. সিমিলারলি যদি প্রাইস ডিক্রিজ করে যায়, প্রাইস ধরো ইনক্রিজ না করে প্রাইস ডিক্রিজ করে গেল, প্রাইস P3-তে চলে এলো, তাহলে কী হবে? কনজিউমার এ পয়েন্ট থেকে শিফট করে ধরে নাও চলে এলো এই পয়েন্ট, দ্যাট ইজ সি পয়েন্ট, এবং কোয়ান্টিটি ডিম্যান্ডেড কত হলো? Q2, ওকে। তাহলে কনজিউমার যদি অ্যালং দ্য ডিম্যান্ড কার্ভ এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে চলে যায় বা এ পয়েন্ট থেকে সি পয়েন্টে চলে যায়, তখন এইটাকে আমরা বলি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড। আশা করি বুঝতে পেরেছ। নাও when consumer moves from A to B, যত ডিম্যান্ড কার্ভের যখন উপরের দিকে যাবে তখন সেটাকে আমরা বলি কি? এক্সপ্যানশন অফ কোয়ান্টিটি ডিম্যান্ডেড, expansion of quantity demanded as consumer moves from A to B, and as consumer moves from A to C, this is called contraction of quantity demanded, ঠিক আছে। কনজিউমার যত এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাবে তত এটাকে আমরা কি বলবো? এক্সপ্যানশন অফ কোয়ান্টিটি ডিম্যান্ডেড, অ্যান্ড যত কনজিউমার এ থেকে সি পয়েন্টের দিকে যাবে তত সেটাকে আমরা বলবো কন্ট্রাকশন অফ কোয়ান্টিটি ডিম্যান্ডেড। এবং এই যে এ পয়েন্ট থেকে কনজিউমার বি অথবা এ পয়েন্ট থেকে কনজিউমার সি পয়েন্টে চলে যাচ্ছে, দিস টোটাল প্রসেস ইজ কল্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড, ওকে, বোঝা গেছে। এইবার আমরা চট করে চলে আসি কোথায়? এবার আমরা চট করে চলে আসি চেঞ্জ ইন ডিম্যান্ড। সেম জিনিস, আমরা শুধু একটুখানি জিনিসটাকে অন্যভাবে দেখে নেব। চেঞ্জ ইন ডিম্যান্ডে দেখো আমরা কোথায় আসছি। চেঞ্জ ইন ডিম্যান্ডে আবার আমরা সেম ডিম্যান্ড ফাংশন নিচ্ছি, ডিএক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ পিএক্স পিওয়াই এম টি। শুধু চেঞ্জটা কোথায় হচ্ছে দেখো, চেঞ্জটা হচ্ছে যে আগের বারে আমরা ধরেছিলাম কি, আগের বারে আমরা ধরেছিলাম দেখো এখানে পিওয়াই এম টি এরা কি থাকছে? কনস্ট্যান্ট, শুধুমাত্র পিএক্স চেঞ্জ হচ্ছে এবং তার ফলে ডিএক্স চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ। এইবার আমরা চলে আসছি এখানে, যেখানে চেঞ্জটা ঠিক উল্টো হবে, অর্থাৎ এখানে পিএক্স হয়ে যাবে কনস্ট্যান্ট, হেয়ার পিএক্স ইজ কনস্ট্যান্ট অ্যান্ড পিওয়াই এম টি আর অল ভ্যারিয়েবলস, পিওয়াই এম টি আর অল
ভ্যারিয়েবল, ঠিক আছে? এনি ওয়ান, not all of them at the same time, simultaneously, any one. When py is changed, m and t constant. When m is changed, py and t constant. When t is changed, py and m constant. Any one is changes. Then the change in dx, py mt এদের মধ্যে যে কোনো একজনের চেঞ্জ হওয়ার জন্য dx এর যে চেঞ্জ হবে, dx মানে ডিমান্ড ফর x এর যে চেঞ্জ হবে, তাকে আমরা বলবো চেঞ্জ ইন ডিমান্ড। চেঞ্জ ইন ডিমান্ড, একে আমরা কি বলবো? চেঞ্জ ইন ডিমান্ড। তাহলে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড আর চেঞ্জ ইন ডিমান্ডের মধ্যে মেন ডিফারেন্সটা বুঝতে পারলে? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেডের ক্ষেত্রে পিওয়াই এমটি এরা কনস্ট্যান্ট ছিল, শুধু পিএক্স এর চেঞ্জের ফলে ডিএক্স এর চেঞ্জ, এটা আমরা দেখেছিলাম, ঠিক আছে? আর চেঞ্জ ইন ডিমান্ডের ক্ষেত্রে আমরা কি দেখছি? চেঞ্জ ইন ডিমান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিওয়াই এমটি এরা কি থাকছে? এরা ভ্যারিয়েবল হচ্ছে। নাও আমরা এখন কি করব? তাহলে নাও উই আর ড্র দ্য চেঞ্জ ইন ডিমান্ড ডায়াগ্রাম। চেঞ্জ ইন ডিমান্ড ডায়াগ্রামটা কীরকম হবে দেখো। আমরা এদিকে যথারীতি কিউএক্স নিচ্ছি, এদিকে পিএক্স। লেট দ্য ইনিশিয়াল ডিমান্ড কার্ভ ইজ D1 দিস ইজ আওয়ার ইনিশিয়াল ডিমান্ড। আচ্ছা, আমরা এখানে বলেই নিয়েছি যে পিএক্স ইজ কনস্ট্যান্ট, দেখো পিএক্স ইজ কনস্ট্যান্ট। দেয়ারফোর since px is constant, let p be the p bar, price be the p bar, and price is constant. Under any circumstances, price will not change. Price is constant. Okay. Therefore, at this price, according to D1 demand curve, demand is Q1, and we are on a point on demand curve. Let PYMT changes, not all, any one of them changes. Suppose if M changes, how it changes? Let M increases. What M means? M means income. Let income increases. Then what will happen? Consumer will consume more of OQ1 at the same price. Since income is changes, therefore consumer real income will increases. As real income increases, we know purchasing power increases, and as purchasing power increases, consumer demands also increases. Therefore, consumer at OP bar price consume more than OQ1. Okay, more than OQ1 means there is a shift of demand curve in the rightward. More than OQ1 means there is a shift of demand curve in the rightward. Let rightward there is a curve named as D2. At price P bar, new demand is Q2. Therefore, consumer will move from point A to point B on a rightward demand curve. Then consumer move from point A to B on a rightward demand curve. Okay, so there is a shift of demand curve. And in the same way, if income decreases, then consumer's purchasing powers also decreases, and consumer decreases its demand, and therefore at P bar prices, consumer will consume less than OQ1. That means there is a leftward shift of demand curve. Let there be a demand curve named as D3. Therefore, at P bar price, new demand is Q3. Demand is decreases, and consumer is on point C. ঠিক আছে? Okay. When price is OP bar, consumer demand decreases and consumer demand increases. When income increases,
and as a result consumer will shift to the rightward demand curve named D2, and if income decreases consumer demand will decreases and consumer will shift to the leftward of demand curve D3. Same process, if taste and preference increases consumer demand also increases, taste and preference decreases consumer demand decreases. If in price of Y, that is related commodity price of PY increases or decreases. Now if commodity is substitute commodity, if commodity is substitute commodity, then what will happen? As PY increases, demand for X also increases, as for example tea and coffee, ঠিক আছে। চা এবং কফির ক্ষেত্রে কি হয়, যত প্রাইস অফ কফি ইনক্রিজ করে ডিমান্ড ফর টি অলসো ইনক্রিজেস। ওকে, দেয়ারফর দেয়ার ইজ এ ডাইরেক্ট রিলেশন, ঠিক আছে, there is a direct relation. As PY increases, DX also increases, and consumer at the same price of P bar, consumer will shift to the rightward demand curve. Okay, as PY decreases, demand for X decreases, and at the same price P bar, consumer will shift to the leftward demand curve. Okay, and if the commodities are complement, then as price of Y increases, demand for X decreases. As price of Y increases, demand for X decreases. And at that situation, what will happen? If PY increases, then consumer will shift A to C. At the same price of PX, consumer will shift A to C, leftward demand curve. And as price of Y decreases, demand for X increases, and consumer will shift to the rightward demand curve. As simple as that. Okay, so there is a shift of demand curve in case of change in demand, and when demand curve is shift to the right, we call this increase in demand. What we call increase in demand, chahidar বৃদ্ধি, and when demand curve is leftward shift, we call it decrease in demand, চাহিদার হ্রাস। ওকে, চাহিদার বৃদ্ধি, চাহিদার হ্রাস। ওকে, এটা আমরা বলি ইনক্রিজ ইন ডিমান্ড, অ্যান্ড দিস ইজ ডিক্রিজ ইন ডিমান্ড। ইনক্রিজ ইন ডিমান্ডের ক্ষেত্রে ডিমান্ড কার্ভ রাইটওয়ার্ড শিফট করে, ডিক্রিজ ইন ডিমান্ডের ক্ষেত্রে ডিমান্ড কার্ভ লেফটওয়ার্ড শিফট করে। সো যদি আমরা একটুখানি এদের মধ্যে কম্প্যারিজনটা করে নিই, তাহলে ফার্স্ট কম্প্যারিজন হচ্ছে এখানে প্রাইস অফ ওয়াই চেঞ্জ হয়, প্রাইস অফ এক্স চেঞ্জ হয়, বাকি ফ্যাক্টরস আর কনস্ট্যান্ট, and if price of X changes, then what will be the change on demand for X is called change in quantity of demand, and in this case consumer changes its position along the same demand curve. Changes its position along the same demand curve. When price of X increases, consumer moves to the upper point of the same demand curve, and if price decreases, consumer moves to the lower demand curve, lower point of the same demand curve. Okay, there is no change in demand curve. Along the demand curve, there is a movement, either upward movement or downward movement. This is called change in quantity demanded. But in case of change in demand, what will happen? In case of change in demand, price of X is constant. Other factors are variable. Okay, and in this case, if income increases, then consumer will shift. Price is constant. There is no change in price. As a result, as income increases, since demand increases, so consumer will shift to the rightward demand curve. There is a shift in demand curve, but there is no shift in demand curve. There is a movement along the demand curve. As demand increases, consumer shift to the rightward demand curve. As demand decreases, consumer shift to the leftward demand curve. Okay, this is called change in demand, and when consumer is move along the same demand curve, this is called change in quantity demanded. This is the difference between change in demand and change in quantity demanded. চাহিদার পরিবর্তন বনাম চাহিদার পরিমাণের পরিবর্তনের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। ওকে, আশা করি তোমরা এই জায়গাটা এতটা অবধি পুরোটা বুঝে গেছো। ওকে, এবার আমরা এই জিনিসটাকেই একটা জাস্ট ডিফারেন্সটা অনেক সময় পরীক্ষায় আসে, সেই জন্য আমরা একটা ডিফারেন্স লিখে নিয়েছি।
ঠিক আছে, জাস্ট ডিফারেন্সটাকে আমরা দেখে নেব, ডিফারেন্সটাকে জাস্ট আমরা একটু দেখে নেব। ওকে, you can see first change in demand. Here consumers demand schedule will change. Demand schedule change because consumer shift its demand curve, so demand schedule will change. Consumer demand schedule will change. Demand schedule is a chart showing different quantities at different price level. ঠিক আছে, as demand schedule change, consumer demand curve also changes, demand curve changes, as that means consumer will shift its demand curve. Here consumer demand schedule remains the same, consumer demand schedule remains same, different demand schedule এখানে দেখতে পারেন, only consumer will move from one quantity to another due to change in price. So here consumer will move along the demand curve. Here consumer will shift from one demand curve to another, একটু আগেই বললাম, here consumer will shift one demand curve to another. Here consumer will move from one point of demand curve to another point of the same curve. ঠিক আছে, সেম কার্ভের ওপর ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্টে সে কী করে, মুভ করে, কখনো আপওয়ার্ড মুভ, কখনো ডাউনওয়ার্ড মুভ। ওকে, অ্যান্ড লাস্ট পয়েন্ট ইজ এ চেঞ্জ ইন ওয়ান অর মোর অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর উইল কজ এ চেঞ্জ ইন ডিম্যান্ড। ওয়ান অর মোর, ইনকাম চেঞ্জ করতে পারে, প্রাইস অফ রিলেটেড কমোডিটি চেঞ্জ করতে পারে, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স চেঞ্জ করতে পারে। দেখো, চেঞ্জ ইন ডিম্যান্ড চেঞ্জ করতে পারে, ফলোয়িং ফ্যাক্টর উইল কজ এ চেঞ্জ ইন ডিম্যান্ড, কী কী চেঞ্জ করতে পারে দেখো, ইনকাম চেঞ্জ হতে পারে, প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট চেঞ্জ হতে পারে, মানে দ্যাট ইজ পিওয়াই, ইনকাম হচ্ছে এম, ঠিক আছে, এটা হচ্ছে পিওয়াই, টেস্ট চেঞ্জ করতে পারে টি, ঠিক আছে, এছাড়াও আরও কিছু হতে পারে, যদি পপুলেশন চেঞ্জ করে তাহলেও হতে পারে, ডিম্যান্ড ইনক্রিজ করে যাবে সেম প্রাইসে। অ্যান্ড এক্সপেকটেশন অ্যাবাউট ফিউচার প্রাইস চেঞ্জ হলেও সেখানেও চেঞ্জ হতে পারে, ঠিক আছে। বাট দিজ আর দ্য সেকেন্ডারি ফ্যাক্টরস, মেন ফ্যাক্টরস আর দিস। ওকে, অনলি চেঞ্জ ইন কারেন্ট প্রাইস অফ দ্য প্রোডাক্ট উইল কজ দ্য চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড। প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হলে তবেই কী হয়, এখানে কোয়ান্টিটি ডিম্যান্ডেড চেঞ্জ হয়। ওকে, আদার ফ্যাক্টরস রিমেন কনস্ট্যান্ট, এটাও আমরা একটু আগে আলোচনা করেছি। আদার ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিম্যান্ড উইল রিমেন আনচেঞ্জ। আদার ফ্যাক্টরস, অন্যান্য যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো রিমেন কী থাকছে, আনচেঞ্জ থাকছে, মানে বাকিদের আমরা কী ধরে নিচ্ছি, কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। বাট মানে এম পি ওয়াই টি, দিজ আর কনস্ট্যান্ট, এদের কোনো চেঞ্জ হচ্ছে না, দিজ আর কনস্ট্যান্ট। অনলি চেঞ্জ হচ্ছে কার, প্রাইস অফ এক্সের চেঞ্জ হচ্ছে। আর এখানে কী হচ্ছিল, এখানে প্রাইস অফ এক্সটা হয়ে যাচ্ছিল কনস্ট্যান্ট, ঠিক আছে, আর এম পি ওয়াই টি এদের কী হচ্ছিল, এদের সমস্ত চেঞ্জ হচ্ছিল। ওকে, দিজ আর দ্য ডিফারেন্স বিটুইন চেঞ্জ ইন ডিম্যান্ড অ্যান্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড। ঠিক আছে, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে তোমরা এটা পুরো কপি করে নিতে পারো। ওকে, তো আজকে তাহলে আমরা দুটো জিনিস বললাম, একটা হচ্ছে হোয়াট আর দ্য এক্সেপশনস অফ ল অফ ডিম্যান্ড অ্যান্ড হোয়াট ইজ চেঞ্জ ইন ডিম্যান্ড অ্যান্ড হোয়াট ইজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দেম। ওকে, এই দুটো জিনিস বললাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। আর দেখবে এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এনি কোয়ারিজ প্লিজ হোয়াটসঅ্যাপ মি অ্যাট দিস নাম্বার। কল করার প্রয়োজন নেই, সবসময় কল আমি অ্যাভেলেবলও থাকি না, হোয়াটসঅ্যাপ করবে, আমি চেষ্টা করবো যতদূর সম্ভব তোমাদের কোয়ারিজের অ্যান্সার দিয়ে দেবো। ওকে, গুড ডে, ওকে, বাই।